আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এইচএসসি আইসিটি বিষয়ের যে হেক্সাডেসিমেল থেকে বাইনারি নির্ণয়ের সময় ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে সমাধান করা যায় বিভিন্ন অঙ্কের তা আলোচনা করার চেষ্টা করব। যেমন আমি যদি হেক্সাডেসিমেল থেকে বাইনারি করতে চাই, আমি এখানে একটা উদাহরণ দেখাচ্ছি। 6A, এটি হচ্ছে 16 ভিত্তিক হেক্সাডেসিমেল সংখ্যা। এই সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারি। ক্যালকুলেটর ছাড়া আমি দেখিয়েছি কীভাবে করতে হয়। আজকে ক্যালকুলেটর নিয়ে আলোচনা। এখন ক্যালকুলেটর ব্যবহার করে যদি আমি হেক্সাডেসিমেল থেকে বাইনারি করতে চাই, তাহলে এই ক্যালকুলেটরের মোড চেঞ্জ করে এই মোডে নিতে হবে। প্রশ্নে হেক্সাডেসিমেল সংখ্যা দেওয়া আছে, তা আমার ক্যালকুলেটরকে হেক্সাডেসিমেল মোডে রেডি করতে হবে। তার জন্য আমরা মোড চেঞ্জ করলে ডেসিমেল মোড পাবো, সেখান থেকে আবার হেক্সা মোডে যাওয়া যাবে। যেমন মোড চেঞ্জ কিভাবে করব, এই যে এই অনের বাম পাশে মোড আছে, কিন্তু মোড দুইবার মোড একবার 3, দুইবার মোড একবার 3, দুইবার মোডে ক্লিক করব, একবার 3-এ ক্লিক করব, তাহলে মোড চেঞ্জ হয়ে ডি মোডে এসেছে। ডি লেখা মানে ডেসিমেল মোড, দশমিক মোড। কিন্তু ডি থেকে আবার আরেকবার আমাদের হেক্সা মোডে নেওয়ার জন্য হেক্সায় ক্লিক করতে হবে। এখন হেক্সা কোন জায়গায় লেখা আছে, এই যে এখানে এই লগের উপরে লেখা বাইনারি, আর এই লগের ঠিক বাম পাশে এখানে হেক্সা লেখা আছে। তোমরা হয়তো খেয়াল করবে, যেটা দিয়ে আমরা পাওয়ার লিখি এখানে হেক্সা লেখা আছে। তো এটা যদি ক্লিক করি তাহলে কিন্তু এইচ মোডে এসেছে, মানে কি হেক্সা মোডে এসেছে। তো হেক্সা মোডে থাকা অবস্থায় আমি এই সংখ্যাটি তুলব 6A। কিবোর্ড ব্যবহার করে তুলতে পারি। কিভাবে লিখব লক্ষ্য করি। প্রথমে 6 লিখব, এই যে এইখানে ক্লিক করে আমি 6 পেয়েছি। এবার এ লিখব। এখন এইখানে তো এ নাই, তাহলে এ কোথায় পাবো? এই যে এইখানে এই লাইনটায় লক্ষ্য করি, এই যে সাইন কস 10 এখানে লেখা আছে না, ওই লাইনে কিন্তু এ থেকে শুরু হয়েছে। যে ABCDEF ছোট্ট করে লেখা আছে উপরে। এইখানে আমি যদি নর্মাল এই যে এতে ক্লিক করি তাহলে এ পাবো। এখানে ক্লিক করলে এ পাবো 6, আর এইখানে এ আছে, এখানে এ আছে BCDEF, এখানে 6টা ভ্যালু আছে, হেক্সা ভ্যালু এ থেকে এফ পর্যন্ত। তো আমি হেক্সাডেসিমেল সংখ্যাটি এখানে ক্যালকুলেটরে উঠাই নিলাম। এবার আমি কি করব, এটাকে বাইনারি করব। তো বাইনারি করার জন্য একবার সমানে ক্লিক করব, সমান, তারপরে এ লগে ক্লিক করব, লগের উপরে বাইনারি লেখা। এটা তোলার পরে সমান এ লগের উপরে বাইনারি লেখা, তাহলে বাইনারি সংখ্যা এসেছে 110 10 10। এই সংখ্যাটি হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা, যার ভিত্তি হবে 2 ভিত্তিক সংখ্যাকে বাইনারি সংখ্যা বলা হয়। আচ্ছা, আর একটা অঙ্ক দেখাচ্ছি আমি। মনে করি 5B, এই সংখ্যাটির বাইনারি করব। এটা হেক্সাডেসিমেল সংখ্যা, আবার ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি। তো ক্যালকুলেটর আবার আমি নিয়ে আসলাম। মোড চেঞ্জ করব কিভাবে মনে আছে? দুইবার মোড, আবার আমি প্রথম থেকে দেখাচ্ছি, ক্যালকুলেটর ফ্রেশ থেকে দেখাচ্ছি। দুইবার মোড একবার 3, মোড চেঞ্জ হয়ে ডেসিমেল মোডে এসেছে। এখান থেকে আবার হেক্সাডেসিমেল মোডে নেওয়ার জন্য এই লগের বাম পাশে হেক্সায় ক্লিক করব, তাহলে যে এইচ লেখা এসেছে, মানে হেক্সাডেসিমেল মোডে এসেছে। এবার আমরা এই 5B ওঠাবো। এই যে 5 আর বি, এই যে এখানে লেখা, কিছুক্ষণ আগে বললাম এইখানে বি লেখা আছে, এই যে লাল কালি দিয়ে এখানে বি লেখা। এখানে ক্লিক করলে বি উঠবে। এটা লেখার পরে এখন কি করব, বাইনারি করার জন্য সমান, তারপর এই বাইনারি, লগের উপরে বাইনারি লেখা, সমান আর লগ, তাহলে বাইনারি লেখা আসলো এই সংখ্যাটি 10 11 0 11, 10 11 0 11। এটি হচ্ছে এই সংখ্যার বাইনারি মান। তো আশা করি এখন তোমরা পারবে। আরেকটা দেখাবো। আমার সামনে কিছু শিক্ষার্থী আছে, তারা বলছে আরেকবার দেখাতে। ঠিক আছে, আরেকবার দেখাচ্ছি। আমি আরেকটা উদাহরণ দেখাচ্ছি। এ এবং ডি দুইটা হেক্সাডেসিমেল সংখ্যা, বেজ যেহেতু 16, এটাকে বাইনারি করব। তো আবার ক্যালকুলেটর নিয়ে আসলাম, অন থেকে ক্যালকুলেটর অন করবো। এই যে এটা, এখানে ক্লিক করে ক্যালকুলেটর অন করব। এটা দুইবার মোডে দুইবার ক্লিক করে একবার 3, দুইবার মোড একবার 3,
ডি মোডে এসেছে, ডেসিমেল মোডে, মোড চেঞ্জ হয়ে ডেসিমেল মোডে এসেছে। এখান থেকে আবার হেক্সাডেসিমেল মোডে নেওয়ার জন্য আরেকবার এই হেক্সায় ক্লিক করব, তাহলে হেক্সাডেসিমেল মোডে এসেছে। এই অবস্থায় তুলব এই সংখ্যাটি এই যে এখানে এ লেখা আছে এ, আর এইখানে ডি লেখা আছে ডি, এ আর ডি এটা তুলে নিলাম। নেওয়ার পরে এইবার আমরা এটার বাইনারি করার জন্য সমান, তারপর এ লগে বাইনারি লেখা, সমান আর বাইনারি সংখ্যা এসেছে, অর্থাৎ এই সংখ্যাটি হচ্ছে বাইনারি সংখ্যা। কত হবে? 10 10 11 01, 10 10 11 01, এটি হচ্ছে বাইনারি সংখ্যা। আমি পরপর 3 বার দেখিয়েছি, তাই না? আশা করি এখন তোমরা পারবে। এখন এই ক্যালকুলেটরকে আবার নর্মাল মোডে কীভাবে নেব? নর্মাল মোডে আনার জন্য এই যে এখানে মোডে একবার ক্লিক করব আর ওয়ানে একবার ক্লিক করব, মোড আর ওয়ান, তাহলে নর্মাল মোডে আসবে। কিছু শিক্ষার্থী অবশ্য কমেন্টসে লিখেছিল যে স্যার ক্যালকুলেটরকে নর্মালে আবার কীভাবে নিব? তারা মানে আমার ক্লাসটি শেষ পর্যন্ত দেখেনি, কারণ শেষে ম্যাক্সিমাম ক্লাসের শেষে আমি নর্মাল মোডে কীভাবে আনতে হবে বলে দিই, সেজন্য ধৈর্য সহকারে দেখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।